হ্যালো এভরিওয়ান, আমার নাম নভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল ডেইলি নভেল নিক্সে। আজকে 22 আগস্ট 2025 সাল, বাংলা 7 ভাদ্র 1432, চলছে শরৎকাল। আজকে শুক্রবার, সো জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। ঢাকা শহরের বেশিরভাগ মসজিদই জুম্মার দিন রাতে প্রচণ্ড ভিড় থাকে, তাই আসলে জায়নামাজ ছাড়া বের হওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না, কারণ আপনি মসজিদে আসলে জায়গা পাবেন না। তো জায়নামাজ সাথে করে নিয়ে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ। মিরপুরে যারা এসেছেন, লাভ রোডে যারা এসেছেন, তারা আবেশ হোটেলে চা খাননি, এরকম মানুষ অনেক কম পাবেন। আমি খুব লাকি, আমার বাসার সামনেই আবেশ হোটেল আছে। আবেশ হোটেলের বিখ্যাত হান্ডি বিফ, পেশোয়ারি বিফ খুবই মজা। যারা খাননি তারা লাভ রোডে যদি এসে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা মূলত জুম্মার দিনে বিশেষ করে এখানে হাট বসে, মানে খণ্ডকালীন মাছ, তরি তরকারি, সবজি এগুলো পাওয়া যায় ভ্যানে করে। আজকে এই রোডটাতে কেন জানি খুব বেশি মাছের দোকান বসেনি। তার একটা কারণ হতে পারে যে এখানে মাছের যে দোকানগুলো বসে, মাছের দোকান যাওয়ার পরে এখানে মাছ কাটাকাটি হয়ে যাওয়ার পরে খুব নোংরা হয়ে থাকে। সম্ভবত বাড়ির যে আশেপাশের যে মালিকরা আছে তারা সম্ভবত এই কারণে আসলে বসতে দেয়নি। তো এটা আরেকটা রোড, এখানে তরি তরকারি, সবজি বিভিন্ন কিছু পাওয়া যায়। আজকের ভিডিওতে মূলত আমি বিভিন্ন তরি তরকারির দাম দর, মাছ মাংসের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাট যেহেতু আসলে আমি একটু লেট করে বের হয়েছি জুম্মার দিন, তো জুম্মার নামাজ পড়ার জন্য দ্রুত যেতে হবে। আর যেহেতু মসজিদে জায়গা পাওয়া যাবে না, রাস্তায় আসলে জায়নামাজ বিছিয়ে নামাজটা পড়তে হবে, তো দ্রুত এই জন্যই যাচ্ছি যে যাতে আসলে নামাজটা মিস না হয়। নামাজ শেষ করলাম সহি সালামতে। আজকে একটু দ্রুত ইমাম সাহেব শেষ করেছেন, কারণ বৃষ্টি মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তো আজকে যথেষ্ট মানুষ হয়েছে, বাট অন্যদিন আরও অন্যদিক রাস্তাতে এই রাস্তাগুলো একবারে অনেক বেশি ভিড় থাকে। আজকে তুলনামূলক করে সেই হিসাবে কিছুটা কমই। Apatire মুক্তি বাধা সিদ্ধ করেছে লাল শাক কত করে? লাল 30 টাকা। কচুটির দাম জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যে চাওয়া দাম 120 টাকা, 100 টাকা হলে দিবেন। এটা বাংলাদেশে বেশ ইন্টারেস্টিং যে চাওয়া দাম একটা থাকে, যেটা আসলে দোকানদারও জানে, ক্রেতাও জানে যে এর দামে বিক্রি হবে না। তো ওই কারণে আসলে একটা দাম তারা ইনিশিয়ালি বলে, পরে একটা লাস্ট দাম তারা বলে। কাঁচা বাজার আমার কিছু লাগবে বাসার জন্য। তো আমার করলা খুবই পছন্দের খাবার। এখানে করলা দুই ধরনের করলা আছে, একটা হাইব্রিড, একটা দেশি। দেশি করলার দাম 80 টাকা কেজি, হাইব্রিডটা 120 টাকার মতো চাইলো। তো হাইব্রিডটা আমার খুব একটা পছন্দ না, আমি দেশি করলারই প্রিফার করি। তো করলা নিয়ে নিলাম হাফ কেজির মতো। আমার বাসায় আসলে মানুষ অনেক কম, আমি, আমার ওয়াইফ বেসিক্যালি থাকে না, আর আমার ছোট্ট একটা বাবু আছে, এখনও আসলে শক্ত কিছু তেমন খায় না। সো দুজনের জন্য হাফ কেজি করলা আসলে গুড এনাফ। করলার পাশাপাশি পটলও আমার বেশ পছন্দের। পটলের কেজি আজকে 80 টাকা, দাম একটু বেশি। পটলের মানটাও খুব একটা ভালো না, বেশিরভাগ একটু হলুদ মতো, বাট পটলটা আমার বেশ পছন্দের। তো পটলও নিয়ে নিলাম হাফ কেজি, সাথে
এই জিনিসটার নামটা আমি সবসময় আসলে একটু কনফিউজ হয়ে যাই। ঝিঙ্গাও আবার দুধ পুষি নাকি যেন একটা বলে, বাট এটা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে ভাজি করে এটার সাথে একটু একটা ডিম দিয়ে ভেজে ভালোই লাগে আমার। তো এটাও নিয়ে নিলাম অল্প করে, হাফ কেজি, এটার কেজি ছিল 60 টাকা কেজি, সো এটা অল্প করে নিয়ে নিলাম। আমি জানি না আমি একটু হয়তো ফানি সাউন্ড করতে পারি, বেসিক্যালি আমি কখনো ভ্লগ ভিডিও করি নাই, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি। সো কী বলতে হয় আসলে খুব ক্লিয়ারলি জানি না, আমি আসলে নতুন এই ফিল্ডে, সো করছি, ভালো লাগছে। সো কারো যদি খুব হাসি লাগে বা বিরক্ত লাগে জানাবেন কমেন্টে, চেষ্টা করব কিভাবে আরও ইমপ্রুভ করা যায়। इसकी मौजे मौजा नाचे क्या बोला मौजे तारू कीर्ति पति আলু কত বাবা? আলু 4 কেজি আছে। বাসার জন্য আলুও লাগবে, আলু পেঁয়াজ দুটাই লাগবে। আলুর দাম জিজ্ঞেস করলাম, আলু দাম হচ্ছে 4 কেজি 100 টাকা, অর্থাৎ 25 টাকা কেজি। পেঁয়াজ 80 টাকা, দেশিটা আর বিদেশিটা হচ্ছে বা ইন্ডিয়ানটা হচ্ছে 90 টাকা। আমার মূলত আজকে মাছ এবং মাংসটা কেনাটা একটু প্রায়োরিটি, বাসায় মাছ মাংস একদমই নাই। সো মাছ কিনতে যাচ্ছি। সমস্যা হচ্ছে যে আমি মাছও খুব যে ভালো চিনি এরকম না, লাস্ট 2 সপ্তাহে এরকম হয়েছে, মাছ কিনে নিয়ে গেছি, পরে দেখি যে বলতেছে যে মাছ নাকি ভালো ছিল না, একটু নরম হয়ে গেছিলো। আমি আসলে মাছ টিপে টুপেও আসলে দেখতে আমার খুব একটা ভালো লাগে না, মাছের গন্ধ পছন্দ না। ছোটোবেলায় তো মাছ খেতে আমি না, এখন মাছ খাই, বাট ধরাধরির মধ্যে আসলে আমি না। তো এই মাছটা চিংড়ি মাছটা আমার বেশ পছন্দের, চিংড়ির দামটা একটু বেশি, ওই একই চাওয়া দাম 1200, নিলে 1000 টাকায় দিবে, বাট চিংড়ি আসলে খুব একটা পছন্দ হলো না, কেমন যেন একটু দেখেই মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। তেলাপিয়া মাছটা আমি বারবিকিউ ভালো লাগে, এছাড়া আসলে ওইভাবে আমি খুব একটা পছন্দ করি না, বাট দামটা বেশ সহনীয় ছিল, 220 টাকা কিলো। এখানে রুই মাছ দেখতে পাচ্ছি, এই মামা সব কিছু একটু বেশি বেশি রাখে, রুই মাছের দামটাও আমার কাছে একটু বেশি মনে হলো গত সপ্তাহের থেকে। সো হয়তো মাছ নিব, বা তোমার কাছ থেকে আমি আসলে নিতে খুব একটা কমফোর্ট ফিল করি না। এই মামার কাছে একই মাছ আছে, রুই মাছ, উনি 350 টাকা কেজি চাচ্ছেন, বেশ বড় সাইজই মনে হচ্ছে। তো একটু দাম দর করলাম, দাম দর করে উনি শেষ পর্যন্ত 330 টাকায় রাজি হলেন। তো বেশ একটু বড় সাইজের একটা মাছ নেব বলে ঠিক করলাম। রুই মাছ আমার বেশ পছন্দের একটা মাছ, আমি আসলে ওই যেটা বললাম যে খুব একটা মাছ মাংস ছোটোবেলায় তো মাছ খেতাম না, মাংসটা পছন্দ করতাম। তো এখন মাছ খাই, মাছ বা রুই মাছটা আসলে গন্ধ লাগে না, সো একটু বড় মাছ হলে একটু কম গন্ধ লাগে। তো ওই জন্য মামাকে বললাম যে একটু বড় সাইজের একটা মাছ যাতে দেয়, এবং যেহেতু লাস্ট 2 সপ্তাহ মাছ একটু নরম হয়ে গেছিলো, এবার মেকশিওর করেছি যে মাছ একটা জীবিত মাছ যাতে থাকে, তো যাতে নরম বা একটু পচা হওয়ার কোনো চান্স যাতে না থাকে। তো মাছটা নিল আমার কাছ থেকে 683 টাকা, সম্ভবত 1.5 কেজি সামথিং বা 2 কেজি সামান্য কম হয়েছিল। তো মাছটা নিয়ে নিলাম। এই পাবদা কত? 340 টাকা ভাই। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক রকমের মাছ আছে, আমি আসলে অনেক মাছের নামও জানি না। পাবদা মাছটাকে চিনি, পাবদা মাছের কেজি 350 টাকা বললো, বাট পাবদা মাছগুলো দেখে আসলে খুব একটা পছন্দ হলো না, একটু মনে হলো যে বাসি বা সামথিং। এখানে মুরগি কিনতে হবে, তো মুরগির জন্য এখানে অনেকগুলো মামা আছে, বাট আমার পরিচিত একজন আছে, আমি সাধারণত ওর কাছ থেকেই কিনি। ওর কাছ থেকে কেনার একটা বড় কারণ হচ্ছে যে ওর ব্যবহারটা খুব ভালো লাগে আমার, কেন যেন ওর কথাবার্তা খুব ভালো লাগে, এবং ওর কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছিও, যেমন সেলসের একটা ট্যাকটিক, যে আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবেন, তাকে স্পেশাল ফিল করার জন্য আপনি একটু ফিস করে তার সাথে কথা বলবেন, যে এমন একটা ফিল দেওয়ার চেষ্টা করবেন যে
অন্য কেউ যাতে বিষয়টা না জানে আপনাকে কম দেওয়া হচ্ছে এরকম একটা ফিল দেওয়ার জন্য একটু ফিস করে সে বলে যে এত টাকায় দিচ্ছে এই দামে কেউ দিতে পারবে না, বাট আসতে বলেন যাতে কেউ না শোনে, এরকম একটা ফিল দেওয়ার ও চেষ্টা করে। এটা ছাড়াও আসলে আমি অন্য জায়গায়ও খুব বেশি যেটা বলে যে বাজার সার্ভে করে এরকমই করি না। আমার কাছে মনে হয় যে ছেলেটা বেশ বিশ্বস্ত, সো ওর কাছ থেকে বেশিরভাগ সময় আসলে মুরগি কিনি। বাট আজকে আমি আমার বাজেট একটু কম ছিল, আমি ভেবেছিলাম যে মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে যে কয়টা মুরগি হয় নিব, বাট ও অনেকগুলো মুরগি তুলে ফেলেছে, যেটার ইন টোটাল দেখা যাচ্ছে যে অনেক বেশি হচ্ছে। আমার কাছে টাকা আসলে ছিল না, আমি মাত্র 3000 টাকা নিয়ে আজকে বের হয়েছিলাম, বাট অলরেডি মাছ এবং সবজি কিনে কিছু টাকা শেষ হয়ে গেছে। তো খুব স্বাভাবিক 2500 প্লাস বা 2583 টাকার মতো মনে হয় আসছে, যেটা আসলে আমার কাছে অ্যাট প্রেজেন্ট নাই। তো আমি বারবারই বলছিলাম যে আমি এটা নিব না, বাট ও আসলে ইনসিস্ট করছিল। সমস্যা হচ্ছে যে অন্য কেউ হলে হয়তো আমি কিছু ধমক দিতাম বা কিছু বলতাম, বাট এই ছেলেটাকে আমি একটা বেশ পছন্দ করি, সো আসলে ধমকাধমকি খুব একটা করতে পারি নাই। তো এই আর কি। আর এখানে মুরগির দামটা একটু বলে নেই যে সোনালি মুরগি 2 টাইপের থাকে, একটা অরিজিনাল সোনালি বলে আর একটা মিক্সড সোনালিটার দাম আছে কেজি ছিল 320 টাকা, আর যেটা অরিজিনাল সেটা কেজি ছিল 380 টাকা। না এখন না থাকলে কি করে মাংস তো মূল্যগন্ধে 80 পেতে 50টা দিন 30টা কম দিয়ে তুমি খাবে। মানে আমি ওই কাছে এগুলো করলাম। কত হয়েছে? 280 তাহলে 1000 টাকা পরে নেওয়া লাগবে, আমার কাছে নাই, আসলেও নেই, 1500 টাকা আছে রে বাবা। আমার মিশাও তো কমে নানা করতে করতেও ছেলেটা আসলে মুরগি জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে, তো এখন তো দিতে হবে। তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার কাছে যেহেতু এখন টাকা নাই, এখন আশেপাশে বুথও নাই, মিরপুর স্টেডিয়ামের সামনে কয়েকটা বুথ আছে, এরপর ওখানে যেতে হবে। তো ভাবলাম যে যেহেতু আকাশ মেঘলা মেঘলা আছে একটু হাওয়া পেয়েও আসা যাবে, তো আমি একটা রিক্সা নিয়ে নিচ্ছি যে দুপুরি পাতা উঠে বিদায় যাবো রাখব ওই স্টেডিয়ামের এখানে যান। এখান থেকে মিরপুর স্টেডিয়াম খুব একটা দূরে না, রিক্সায় 20 টাকা 25 টাকাতে যায়। তো আমি একটা রিক্সা নিয়ে এলাম এই কারণে যে একটু হাওয়া খেয়ে আসি, একটু যেতে যেতে দেখাও যে আমি লাভ রোডের বিভিন্ন জায়গাগুলো, এবং ভালো লাগবে আর কি ওভারঅল। মিরপুরের লাভ রোডের এই জায়গাটা অনেক ফেমাস, বিশেষ করে স্ট্রিট ফুডের জন্য। প্রত্যেক দিন বিকালবেলা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, বিশেষ করে টিনেজ ছেলেমেয়েরা আসে। আমি বলবো শুধু টিনেজ না, মধ্যবয়সী অনেক মানুষজন আসে। এখানে আসার মূল কারণটাই আসলে এখানে অনেক রিজনেবল প্রাইসে ভাজা পোড়া পাওয়া যায়, ভালো খাবার পাওয়া যায়, ফাস্ট ফুডও পাওয়া যায়, মোমো শর্মা থেকে শুরু করে হেন জিনিসটা এখানে পাওয়া যায় না। কোয়ালিটি আই উড সে হেলদি কোয়ালিটি আপনি যদি এক্সপেক্ট করেন সেটা পাবেন না, টেস্টি ডেফিনেটলি পাবেন। পরিমাণ যদি বলি, পরিমাণ বেশ ভালো পরিমাণেই দেয়, এবং সেই অনুযায়ী দাম আমি বলবো যে সিজনেবলি কমই বলা যায়, কারণ আসলে আশেপাশে স্টুডেন্টরাই যেহেতু এখানে বেশিরভাগ আসে, যেহেতু এখানে কমার্স কলেজ সহ আরও বেশ কিছু স্কুল কলেজ আছে, সো স্টুডেন্টদের একটা বড় গ্রুপ এখানে যেহেতু আসে রেগুলারলি, সো দামটা আসলে খুব বেশি রাখে না খাবারগুলোর, এবং টেস্টের দিক থেকে এখানে বেশ ভালো টেস্টি পাওয়া যায়।
আর এটা ছাড়াও যদি আপনি স্ট্রিট ফুড না হয়ে যদি একটু রেস্টুরেন্টের ভিতরে খেতে চান, তো এখানে বেশ কিছু রেস্টুরেন্টও আসলে আপনি পাবেন এই রোডটার আশেপাশে। ইন্টারেস্টিংলি এই লাভ রোডে তো মন্দির অনেকেই আসছেন, মন্দিরের আশেপাশে অনেক রেস্টুরেন্টও আছে, ইন্ডিয়ান স্পাইসি থেকে শুরু করে অনেকগুলো আছে। বাট এইখানে একটা হিন্দু হোটেল আছে, সেই হিন্দু হোটেলে নিরামিষ অনেক আইটেম পাওয়া যায়, যেগুলো আপনি হয়তো কলকাতার স্ট্রিট ফুডগুলোতে হয়তো পাবেন, বাংলাদেশে আসলে খুব বেশি দেখা যায় না, ঢাকাতেও খুব বেশি দেখা যায় না হিন্দু হোটেল। আর এখানে একটা হোটেল আছে নাম জগন্নাথ হোটেল, এই হোটেলটাতে বেসিক্যালি নিরামিষ অনেক আইটেম পাওয়া যায়। সো কেউ যদি চান ট্রাই ডেফিনেটলি করতে পারেন। তো আমরা চলে আসছি মিরপুর 2 নম্বরের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটে। এখানে অনেকগুলো বুথ আছে। এই স্টেডিয়াম সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। অনেকেই ভাবেন যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা দেশের আরও যেগুলো ক্রিকেট স্টেডিয়াম আছে সবগুলো সম্ভবত বিসিবির আওতাধীন বা বিসিবির মালিকানাধীন। আসলে তা না, সবগুলোর মালিকই আসলে যুব ও ক্রীড়া উন্নয়ন অধিদপ্তর বা মন্ত্রণালয়। বিসিবি আসলে তাদের কাছ থেকে লিজ নিয়ে এই স্টেডিয়ামগুলো পরিচালনা করে। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামই আসলে এভাবে পরিচালিত হয়। বাফুফে বা বিসিবি আসলে যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারের স্টেডিয়াম যেগুলো আছে সেগুলো আসলে তারা ভাড়া নিয়ে বা লিজ নিয়ে আসলে তারা পরিচালনা করে বা খেলা চালায় আর কি। আরেকটি সামনে ওই সামনে ওই রিসার্টের ওখানে। টাকা নিয়ে নিয়েছি। এদিকে আকাশ মেঘলা করে ফেলেছে, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তো আমি রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা একটু দ্রুত চালান, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে যেতে হবে, আমার বেশ কিছু বাজারও করতে হবে, মুরগিওয়ালাকে টাকাটা দিতে হবে। সো উনি চেষ্টা করছেন একটু দ্রুতই চালানোর জন্য, যেহেতু জুম্মার পরের সময়। সো রাস্তাঘাটে ওইরকম ভিড় ভাট্টা নাই, ট্রাফিক নাই। তো এদিকে বলতে বলতেই কিছু 2-1 বৃষ্টির ফোঁটাও গায়ে পড়তে শুরু করেছে আর কি। সো জানি না আসলে টাইম মতো আমরা পৌঁছাতে পারবো কিনা বৃষ্টি আসার আগে। বলতে বলতে বৃষ্টি আসলে একবারে হুড়মুড় করে চলে এসেছিল, বেশ বৃষ্টি আসছে। আমি বলবো এক পশলা বৃষ্টি, বাট খুব ভারী বৃষ্টি হয়েছে। কিছুটা আমি ভিজে গিয়েছি। তারপরে একটা বাসার নিচে কিছুটা আশ্রয় নিয়েছিলাম, বাট স্টিল ভিজে গিয়েছি। তো ভাবলাম যে বাসায় ব্যাক করার চাইতে বাজারটা শেষ করে দেন ব্যাক করাটাই ভালো। এদিকে মুরগিওয়ালাকে টাকা আসলে দিয়ে তারপরে এদিকে আসছি। তো কিছু বাজার বাকি আছে আসার জন্য, সেগুলো করজ। অনেকে বৃষ্টি উপেক্ষা করে বাজার চালিয়ে যাচ্ছে আমার মতো। দেখি আর কি কি বাজার সদাই করা যায়। কাতল আছে, আছে বাঙ্গান আছে। কাতল কত? কাতলটা ভাই 400 করে। 2 টাকা ভাই, টাকা না
তোমার দিয়ে দিলাম দিয়ে দিছো কিচ্ছু বলি পেঁয়াজ কত করে আছে? আমি 70 নিতে গেলাম, এটা এখানে 70 কইলাম। এটা বল আমি আপনার কাছে শুনে গেলাম। আছে না হয়তো অন্য কোনো পেয়ে যেত ভাবতে দিয়েছি সত্তর বেলা নিয়ে এলাম 70 তো বলতেছে না। না 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 উনি 70 বেল দেখেন মেয়ে 70 বেলে দাওনে মেয়ে নেওয়া ছিল না আমি তো ওই যে বাজার সাথে করতে গেছিলাম তো। এই আলুওয়ালার যে মামা আছে ওনার সাথে আমি যাওয়ার আগে কথা বলেছিলাম, দাম উনি ঠিকই বলেছে, বাট আমি একটু মজা করার জন্য দাম সবগুলোতে 10 টাকা কম করে বলছিলাম যে উনি আসলে এটা চেক করার জন্য যে উনি দাম কি এক একজনকে এক রকম ভাবে বলে কিনা। তো দেখলাম যে না, উনি দাম সবাইকে একইটাই বলছে। আর বিষয় আসলে 5-10 টাকা খুব একটা ম্যাটার করে না। স্টিল আমি একটু মজা করার জন্য আসলে তার সাথে একটু দাম দিয়ে মোলামুলি করছিলাম। আর একটা বিষয় আমার খুব ভালো লাগে যে এই যারা স্ট্রিট সেলার আছে এরকম, তাদের সেলস স্কিল, তাদের কথা বলার ধরন, চাহনি বা ক্রেতার সাথে তার যেভাবে ডিল করে, আমার কাছে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হয়। সো আমি চেষ্টা করি একটু দু একটা কথা বলে যাতে কথা বাড়ানো যায়, সো দ্যাট আমি দেখতে পারি আসলে তারা কিভাবে এক্সপ্রেস করছে তাদের বিভিন্ন বিষয় বা কনভিন্স করছে, এটাই আর কি। Pompa só me leva. এটা আমার না? মিনটাই তো থাকবেন জানি না হ্যাঁ ইয়ে তো দিদিন কে আচ্ছা ওনারে ওটা দিয়ে না, এটা আমি নেই। আমি কোন নেবে এটা ওইটা লন আলু দেন, আলু দেন, আমার লাল খাতা দেখু লালদা দেন, লালদা। হ্যাঁ 2 কেজি দিবেন। দুই কেজি 40 না? না কাম তো কবু যাও দিয়া তো কোন মিজি আপনার কত আর এরকম 3 গ্রাম চিংড়ি গেলেন তো পারে 3 গ্রাম বেশি হয়েছে। 3 গ্রাম না 32 গ্রাম 32 গ্রাম বেশি হয়েছে। কম দিয়ে ব্যস্ত করিয়া করুন হালু পুষি দি না দিলে না দাদা রে কারণ আপনারা লাভাতে দাম দর করতে ভালোই লাগে, এরকম একটু গল্প করে করে 5 টাকার জন্য একটু মোলামুলি করতে বেশ মজা লাগে। এখানে ওই ভদ্রলোক খুব মোটিভেট করলো অ্যাফিলিয়েট মার্কেটিং, অফলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এবার সে ফলের দিকে একটু যাওয়া যায়। আর তার কাছে আপনি না তার ভিডিও এই কলা কত মামা? কলা কত? 90 টাকা 90 টাকা ডজন। কম টম 80 টাকা, এগুলো 90। ওই দিদি রে আর বাবুর জন্য অবশ্য কলা নেওয়া লাগবে। কলা ওখানে আগ্রহ দিয়ে তো। এই কলা কত মামা? কোনটা কত? এতটা 110 টাকা। হ্যাঁ আচ্ছা, কলা কোনটা কত? 90 টাকা ডজন 90 টাকা ডজন বাচ্চা নেন দেখা নেন এগুলো 90। আর এই ছোটগুলা? ছোটগুলা 50 ডজন 50 ছোটগুলা 50। এগুলো কি কলা? Tampa, tanka. আর ওইটা কাগজ। Oh, basta. Basta testo kai luto. Ni apno komai dichi. বাবু অবশ্য চম্পা কলাটাই পছন্দ করে, ও অনেক ছোট তো এই কারণে আসলে সাগর গলা খায়। ভাইয়া নেই মিজা দিতা না কাটা দেন। এই মরিচ কত বেরা
40 টাকা পাওয়া গেল 40 টাকা পাওয়া আরে পায়ে তেল তেলটা 20 টাকা আল্লাহ রহিম রাখ 90 টাকাটা দেন 90 টাকা কি দিও আসলে যে বেজা হবে ಇದು মানে কি হবে আদা কত বাবা আদা কত শেষের দিকে 50 টাকা তাহলে 80 তন্দুল 60 টাকা সাসল 60 টাকা তন্দুল 60 টাকা কাঁচামরিচ কত কাঁচামরিচ 40 হ্যাঁ 40 টাকা দিবে হ্যাঁ হ্যাঁ দিয়ে এই ড্রাগন কত ভাইয়া দাম ফ্রুট কত এবারে 36 টাকা দিতে হ্যাঁ ওটা ওটা কিন্তু দিয়েছে পঞ্চাশ মিষ্টি কেন নিলাম 50 কত করে কি একটা 50 টাকা করে নতুন বাস খুব অ্যাক্টিভ এই যে গাড়ি চললে গাড়ি চল আনারসের মামা কই নাই কত করে 20 টাকা 20 টাকা পিস খুব একটা প্ল্যান ছিল না বাট বাসার চামড়ার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে তো একটা স্যান্ডেল কিনতে হবে তো ভাবলাম যে আপাতত এই স্যান্ডেলটা কেনা যায় চালানোর জন্য নরম নরম বক্সের মধ্যে কত করে বক্স গুলো এগুলো আর ইয়া বক্স ছাড়া গুলো 200 একই দাম দেখি বক্সে দেখেন তো একটু সাদা না একটু কালোর মধ্যে কালো বা ডার্ক কালার আর গ্যাস কালো একবারে কালো দেন না নীল কালার আছে যে এটা দেন এই কালার হ্যাঁ এটা আবার নীল কালারের মতো যাবে এটা আবার ওই পাশের নীল কালার মিশনে চলতে এটা আসুন একটু পায়ে দেন নবতে 100 কিলোমিটার নিলে আমি না মামা এটা একটু বড় লাগবে বড় লাগবো হ্যাঁ ছোট হ্যাঁ এটা কত সাইজ যেটা পড়ে আছে ওটা 42 আমার একটু বড় সাইজ লাগবে এটা 43 এটা বাগা বলতে বানান এটা কত সাইজ এটা 43 তেতাল্লিশ পাও কিনে হ্যাঁ এটা আমার 44 লাগবে মামা না ওগুলোর ভিতরে ওগুলোর ভিতরে দেন একটা দেখি ওগুলোর ভিতরে নিয়ে আসেন হ্যাঁ 44 এটা না টাইট হচ্ছে তো না এগুলো দাদা শেষ করে এটা তো ওই যে উনি করে আসছে সেম মনে হয় না কমফোর্ট আছে ভাই ওদের ওরে এই জন্য আরেকটা নিতে আসছি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক লাগে দেখি এটা ওটা তো কালার কি এটাই আছে মামা নীল কালার নাই নীল না নীলটা 44 বিটনি এটা কি 40 দেন দেখি এটা কত
কালার বেশো ইয়া কালার ঠিক আছে দেবিস এই দুটোই কালার আছে না? না কালার আছে, কালার আছে, একটা কালার আছে, একটা কালার আছে, কালো তো দেখে নেন, একটা কালার আছে, যে আপনার ভালো লাগে দেন। কোন কালার লাগে এটা একটু দেখা যাবে? 40 না এটা? আপনার পায়ে যত সাইজ লাগে আমি তত সব দেন। তাই নাকি? এটা কি আপনি মানে ইম্পোর্ট করেন না ইয়া করেন? বানান? না বানাই নিজেরাই বানান? না এই কালারটা ভালো লাগছে, এটাই তো। দুটো শুনলো চেক করে একটু কম দাম রাখেন মামা। না দাম কম, হ্যাঁ দাম দাম কম যাবে না? আপনি কত দিয়ে নিছিলেন ভাই এরকম দামে? বেশ মরিচ কত? কম টম? ভাই কি মিস্টার তুমি আমার ভাই এরকমই হয়, কিনতে গেছিলাম ফল, কিনে আনলাম স্যান্ডেল। দর্জন মধ্যে দিতে দিল। চম্পা নিব, চাম্পা চাম্পা চাম্পাই এটা দেন। 40 না? চেক কর, কটা আছে এখানে? এখানে আছে দর্জন থেকে 50। কেয়ারা কত মামা? 80। গত সপ্তাহে 60 টাকা ছিল। এই ছিল মোটামুটি আজকের শুক্রবারের মিরপুর 2 নম্বরের হাট, বাদরুম্মার হাট। সো কেমন লাগলো সবার জানাবেন। তো এই ছিল মিরপুরের শুক্রবারের জুম্মার হাট, কেমন লাগলো সবার জানাবেন। আর যদি এরকম বাজার সংক্রান্ত বা বিভিন্ন এলাকার বাজার হাট বা যে কোনো দর্শনীয় জায়গা সম্পর্কে জানতে চান, দেখতে চান, কমেন্টে জানান। সাথে চেষ্টা করা হবে আমার ডেইলি ব্লগে এই ভিডিওগুলো আপলোড করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।